সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি, ওয়েলকাম নতুন ভিডিও নিয়ে। আজকে বাড়িতে আছি এখনো অবধি। সেন কি কি রান্না করছি চলো তোমাদের এক জায়গায় দেখি। সকালে রান্না করে তারপরে বেরোবো। হয়ে গেছে, আর একটু গাঠি কচু সিদ্ধ দিয়েছি, আমি খাবো, ভালো লাগে খেতে। আর এখানে দেখো বেসনটা মেখে রেখে দিয়েছি, পেঁয়াজি হবে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব বেটে নিয়েছি। আর এখানে দেখো মাছ ভাজা চাপিয়েছি, মাছে কারি টাইপের হবে। আর এখানে দেখো শুকনো, আজ যেহেতু মঙ্গলবার, পুড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা তেল, নুন দিয়ে আলুটা এরমভাবে মেখে রেখেছি, এখনো ভালো করে মাখা হয়নি, খাওয়াবে যখন মেখে নেবো। আর এদিকে মাছে এটা করলেই আর পেঁয়াজিটা করলেই আমার রান্না কমপ্লিট হবে। আজ বেশি কিছু রান্না করছি না, 3 রকমের। আর আলু সিদ্ধ দিয়েছি, আমার মাখবো। আর মাছটা কড়া করে ভেজে তারপরে এটার মশলা রেডি করে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে মাখা মাখা ঝোল টাইপের হবে। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মাছকে লাল লাল করে ভাজা করে তুলে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ ভাজা চাপিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মশলাটাও রেডি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু নিয়ে মশলাটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে বাটিতে এক্সট্রা জল নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আরেকটু ভাজবো, খুব বেশি পুড়েও যাবে না আর খুব বেশি লালও হবে না, হালকা হালকা করে ভেজে নিতে হবে। এটাই ঠিক আছে, আর ভাজবো না। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, আর এর মধ্যে আর একটু জল দিয়ে রেডি করে রাখবো। একটু আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ দূর হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে মশলাটাকে। অল্প জল নিচ্ছি আর ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই দিক দিয়ে দেখবে তেল ছেড়ে এসছে, তখন জানবে রান্নাটা কুক হয়ে গেছে। আর কাঁচা রসুন, পেঁয়াজ কিছুরই গন্ধ ছাড়বে না। আদা বাটা দিয়েছি অনেকদিন পর। আর এই যে মাছের মাখা মাখা ঝোল করতে গেলে একটু আদা বাটা লাগে। ছেলেরা খায় গেছে, মেয়েও খেতে বসেছে। আর রান্না যেগুলো হয়েছে সেগুলো দিয়ে খেয়ে নিয়েছে। খাওয়া গেল, এই যে খেয়ে মুখ ধুতে এসছে। একটু তাকাও, কালকে সারাদিনে ভাত খায়নি, সেই রাতের বেলা এসে রান্না করলাম, তারপরে ভাত খেলো। ওই জন্য আজকে যেহেতু রান্না হয়ে গেছে, আমি বললাম ভাতটা খেয়ে নে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। সেটা রিপিট করলাম। আর একটুখানি করে জল দেবো মাছগুলো দেওয়ার জন্য। আর একটু ঝোল না রাখলে হবে না। দুবেলার হচ্ছে। দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম আমি। দেখো বন্ধুরা, মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি। আর একটুখানি জলও দিয়েছি, এবার ফুটবে আর তৈরি হয়ে যাবে। আর তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। মাছের মাখা মাখা ঝোল হয়ে গেছে, পাত্রে ঢেলেও নিয়েছি। এবার করব আমি বেসন দিয়ে পেঁয়াজি। সেজন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হলেই একে একে দিয়ে দেবো। দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজি গুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার একে একে উল্টিয়ে দেবো। একদিক ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, আর একদিক উল্টিয়ে দিচ্ছি। উল্টে ওটাও লাল লাল করে ভেজে নেব, তারপরে আবার আর একটু দেবো। আর এইটুকু হচ্ছে, 2-3 বার হবে, তারপরে এই পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে।
দেখিয়ে দিই কি কি রান্না করেছি। এ দেখো আলু ভাতে মেখে রেখে দিয়েছি, এখানে পেঁয়াজি হয়ে গেছে, আর এখানে মাছের মাখা মাখা ঝোল হয়ে গেছে। এবার চলো বাসনগুলো মেজে নিই, গ্যাসটা মুছে নিই, তাহলে রান্নাঘরের কিছুটা কাজ মিটবে। চলো ঝটপট করে নিই। কাঁঠাল কাঁঠাল নিচ্ছি এখান দিয়ে, দেখো এগুলো হচ্ছে খাজা কাঁঠাল, বড় বড় পোড়া, কাঁঠালের বীজ। এগুলো কি পেয়েছি ছেলে, আমি বর্মশাই, আর কাঁঠাল কিনছি এখান থেকে। কাঁঠাল না নিবি, বীজটা নিয়ে নাও, বীজ উঠে হলো। টাকাটা খোল, তাহলে বাইরের ভিউটা একবার দেখাই, ঠিক এরকম ভিউটা, ঠিক এরকম। আর এখন এটা রাতের সন্ধেবেলার ভিউটা দেখো। এখানেও আমলকি পাওয়া যায়, যে আম, আর এখানে এরকম সাজিয়ে রেখেছে কাঁঠালটাকে ঠিক ফুলের মতো করে, আর এরকম ছাড়িয়ে বিক্রি হয়। 30 रुपया किलो, ये 100 रुपया किलो। যেহেতু এটা ছাড়িয়ে দিয়েছে ওই জন্য 100 টাকা কিলো, আর ওটা গোটা ওই জন্য 30 টাকা কিলো। হ্যাঁ, এবার ওজন করবে, ওটা 2 কিলো হতে পারে, 3 কিলো হতে পারে। এইগুলো क्या है? এইগুলো क्या है? লিচু, লিচি। हाँ इधर ऐसा লিচু। গরুদের শিং কত বড় বড়, আমি এটা দূর থেকে দেখাচ্ছি। আর এটা তুলতে গেলাম, গরু চলে এলো, আর তুলতে পারলাম না। এই দেখো গরুদের শিং কত বড় বড়, মানে গরুগুলো খাচ্ছে। এখানেও দেখো আর একটা গরু দাঁড়িয়ে, এর এখনো শিং ওঠেনি, ছোট বাচ্চা গরু, এর এখনো ওঠেনি। আর এগিয়ে চারিদিকে দেখো, এখানে রাতের বেলা এরকম লাইটিং হয়, লাইট জ্বলে চারিদিকে। দেখতে যেমন দেখা দিলাম, আর যে কাঁঠাল কিনছিলাম, কাঁঠালটা খাজা আছে। বাজার দিয়ে আসার সময় আর নুডলস এনেছি, এগ নুডলস বানাতে হবে। আর এখানে এনেছি চাউমিন, দুটো একই সাথেই বানাবো। তা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এগ নুডলস আর এটা চাউমিন দুটোই একবারে ভাপিয়ে নিয়েছি। দেখো এতটা হয়েছে, তলায় এগ নুডলস আছে আর উপরে চাউমিন আছে, একসাথেই দুটো করব। আর এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেব। তেল নিয়ে প্রথমে বাদাম ভেজে তুলে নেব, তারপরে ডিম ভেজে নেব। এই যে এখানে বাদাম রাখা আছে, বাদামটা ভাজবো। আর এই দুটো থেকেই মশলা দিয়েছে এরকম, এটা ম্যাগি নুডলসের, এগ নুডলসের, আর এটা হচ্ছে চাউমিনের, দুটো দু রকমের মশলা দিয়েছে। তা চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, বাদাম ভাজা হয়ে গেছে। আর এদিকে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি। এটা নামানোর পর ডিমটা ভেজে নেবো, তারপরে কিন্তু একে একে চাউমিনটা তৈরি করবো। একবারে তো এই কড়াইতে হবে না, আলাদা আলাদা করে তৈরি করবো। আর এখানে চাউমিনটা সেদিন দেখালাম কতটা ঝুরঝুরে, দেখো। আলু আর ডিমটা ভেজে নিয়েছি, কড়াইতে আবার তেল নিয়ে নিয়েছি। এবার চাউমিন দেবো আর একে একে রান্না করে ফেলবো। তেলের মধ্যে চাউমিনগুলো দিয়ে ভেজে নেব, একদম দোকানের স্বাদের পুরো চাউমিন হবে। তা চলো, কড়াইতে যেটুকু চাউমিন ধরে সেটুকু আগে করব। দু খেপে করতে হবে, কারণ একবারে এতগুলো চাউমিন হবে না। আমার এক চাউমিন হয়ে গেছে, আর কত সুন্দর কালারটা এসছে দেখো। আর মেয়ে খেতে বসে গেছে, আর আমরা একটু পরে খাবো। এই যে এখানে বাজার থেকে কাঁঠাল এনেছি, সেই কাঁঠাল রয়েছে, আর বাসনগুলো রয়েছে, বাসনগুলো সব মেজে ফেলবো। চাউমিন খাওয়া হয়ে গেছে, এবার শুতে যাবো।
তা আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।